কিছু কথা বলি, সেটা হচ্ছে কালার ব্যালেন্সের ব্যাপার স্যাপার। যে আপনি তো ইমেজ কাটাকুটি, পেন টুল, ক্লিপিং পাথ, শেপ তৈরি করা, শেপ ক্রিয়েট করা, ডিলিট করা, লেয়ার তৈরি করা, ডুপ্লিকেট করা, এভরিথিং করতে পারবেন। এমনকি এই টুলসে এমন কোনো কিছু তো নাই যে আপনি পারবেন না। এখন বলা মাত্র আপনাদের কাছে এখন হয়তো সুন্নত, বলা মাত্রই করতে পারবেন। আর আরেকটু প্র্যাকটিস হলে পরে দেখা যাচ্ছে যে বলা লাগবে না যে আপনি এটা ব্যাকগ্রাউন্ড ফেলে দেন, পেন টুলে যাওয়া লাগবে, পাথ নেওয়া লাগবে, এগুলো বলা লাগবে না। আর প্র্যাকটিস আরো আছে সামনে। তো আজকে কথা হচ্ছে যে আমরা একটু কালার কারেকশন নিয়ে কাজ করবো, আর হচ্ছে ব্লেন্ডিং অপশন গুলো নিয়ে। বুঝতে পারছেন? আচ্ছা, দেখেন এই ইমেজটার একটা সাদা কালো ভাব আছে। এখন এটার কোনো কারণে হচ্ছে কন্ট্রাস্ট বা হচ্ছে আপনার কালার একটু উজ্জ্বল করতে হতে পারে কোন একটা অংশ। সিলেক্ট করতে পারি তো? আচ্ছা, আমি একটু দ্রুত বেরোবো এখান থেকে। সিলেক্ট করলাম। ইমেজ থেকে দেখেন অ্যাডজাস্টমেন্ট আছে, দেখতে পাচ্ছেন? আচ্ছা, এখান থেকে দেখেন মোটামুটি কালারের এমন কিছু নাই যে এখানে করা নেই। এখান থেকে সবগুলো আপনাদের দেখানো হবে না, এক্সপেরিমেন্টালি আপনাদেরকে দু একটা দেখানো হবে, বাদ বাকিগুলা নিজের তরফ থেকে করতে হবে। সবগুলোর কাজ এক, কিন্তু যেগুলো বেশি ব্যবহার করি বা আমাদের খুবই দরকার পড়বে, এখান থেকে সব অপশনগুলো লাগে না। আমরা সর্বোচ্চ এখান থেকে কি করি, কালার লেভেলসটা নিই। আচ্ছা, কার্ভসের এইটা নিই, কালার লেভেলটা নিই। এই ধরনের কাজগুলো আমাদের বেশি দরকার পড়বে। বোঝা যাচ্ছে? তা আমরা এই অপশন থেকে কিভাবে করতে পারি সেটাও দেখবো, এবং এখান থেকে আপনার শর্টকাটটাও দেওয়া থাকবে। আচ্ছা, এখান থেকে দেখেন যখন ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, এবং এখান থেকে দেখেন আমি অনেকগুলো দেখতে পাচ্ছি। তা আমার দরকার ধরেন ব্রাইটনেস কন্ট্রাস্ট, আমার এটা দরকার। আমি একটা ক্লিক করি, কি দেখাচ্ছে? ব্রাইটনেস উপরে, কন্ট্রাস্ট নিচে। আচ্ছা, সিলেক্টেড অংশ আছে। এখন কোনো কারণে আমার মনে হচ্ছে যে প্রিভিউটা আচ্ছা থাকবে। এখন একটু বাড়ায় দেখি তো কি করে, কমায় দেখি কি করে। দেখতে পাচ্ছেন? এইগুলো মূলত হচ্ছে আপনাদের এক্সপেরিমেন্টাল কাজ। কারণ দেখতেই পাচ্ছেন যে কালার কি করতেছে, যে কালারটা ছিল সাদা এবং কালো, তার ভিতর হচ্ছে অ্যাডজাস্ট করতেছে এবং কি উজ্জ্বলতা বাড়ায় দিচ্ছে। পজিটিভ যখন করতেছেন দেখেন 71 রয়ে গেছে, এটা ছিল কত 0 সম্ভবত, 0 না 21, যাই হোক। আমি যখন ডান দিকে নিয়ে যাচ্ছি দেখেন সাদা হয়ে যাচ্ছে। তা কোনো একটা অন্ধকার অংশ, ওই যে মোবাইল থেকে যারা ক্লিক পাঠিয়েছেন না আপনারা, তা ওই যে ইমেজ গুলো হচ্ছে ব্ল্যাক হয়ে যাচ্ছে, কালার অ্যাডজাস্ট হচ্ছে না, এই জায়গাগুলোতে করতে পারে। সিলেক্ট করলেন, এই জায়গাটা আমার কালার দরকার ছিল বা হাইলাইট করতে যাচ্ছি, আপনি এখান থেকে এই যে কালার বাড়াইতে পারেন, এবং সর্বোচ্চ 150 পর্যন্ত আছে। আমরা একটু নিজেরা ভ্যালু দেওয়ার চেষ্টা করি, দেখে হয় কিনা। সম্ভবত হবে না। আচ্ছা, বলতেছে কি 150 পজিটিভ, 150 নেগেটিভ। মাইনাসের দিকে 150 পর্যন্ত যেতে পারবেন সর্বোচ্চ, পজিটিভে 150 পর্যন্ত যেতে পারবেন। তার মানে হচ্ছে কি ম্যানুয়াল ভ্যালু 150-র ভিতরে সীমাবদ্ধ আপনার। আচ্ছা, এখন এখান থেকে কি আমরা কালার বাড়ায় কমায় করতে পারবো না? কালার ইমেজ যদি নেন তাও একই কাজ করবে। আমি সাদা কালো নিছি, একই কাজ করবে। আপনি সিলেকশন করলেন, কোন জায়গায় হাইলাইট করতে যাচ্ছেন, সাদা করতে যাচ্ছেন, আপনি করতে পারবেন। আচ্ছা, আমরা একটু ওকে করি। দেখেন তো মনে হচ্ছে না যে এই অংশটুকু দিয়ে আমি কিছু একটা বোঝাচ্ছি? বোঝাচ্ছে কিনা? আচ্ছা, এই জায়গাগুলো দিয়ে আপনি হাইলাইট করার মাধ্যমে বুঝাইতে পারেন ক্লায়েন্টকে যে তুমি এই জায়গাটা সুন্দর করছি, এই জায়গাটা ঠিক করছি। কোনো কারণে বলতে পারে যে আমার এই লেখাটাকে হাইলাইট করে। এখানে ধরেন একটা লেখা আছে, আপনি সিলেক্ট করলেন রেক্টেঙ্গেল টুল দিয়ে, সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে ইমেজ থেকে যে অ্যাডজাস্টমেন্ট, তার থেকে ব্রাইটনেস কন্ট্রাস্ট বাড়াইলেন কমাইলেন। আচ্ছা, এবং সেটা সীমাবদ্ধতা কত বললাম? পজিটিভ 150, নেগেটিভ 150। ম্যানুয়াল ভ্যালু দিতে পারবেন না। আচ্ছা, আবার একটু ব্যাকে যাই, আবার সেখানে যাই, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে দেখেন লেভেলস দেখতে পাচ্ছেন? লেভেলটা মূলত করবে কি, আমরা বলি না তুই আমার লেভেলের স্তর, স্তরের না, একই রকম দেখতে না, বা কোনো একটা সামঞ্জস্যপূর্ণতা নাই, আপনার সাথে আমার অমিল আছে, এই কারণে বলতেছি তুই আমার লেভেলের না। আচ্ছা, এই লেভেলটা হচ্ছে কালারের ক্ষেত্রে। আমরা লেভেলটা মেনটেন করবো কি করে, দেখেন এখানে একটা শর্টকাট আছে, কন্ট্রোল এল। কন্ট্রোল এল দিলে দেখেন একটা হচ্ছে ইন্টারফেস আসছে, এখানে কিছু দেখতে পাচ্ছেন প্রিসেট, এগুলোর সাথে আগে পরিচিত হয়ে আসছে। আচ্ছা, প্রিসেট একটা ক্লিক করি, দেখেন
একাধিক জিনিস দেখাচ্ছে, এগুলা নিয়ে দেখবেন কিভাবে করে। আচ্ছা, RGB তো বলা হয়েছে, আমরা মূলত হচ্ছে যা প্রিন্ট করতেছি না তা সবই RGB মোডে কাজ করবে। আচ্ছা, এটা নিয়ে কোনো কথা নেই। এই কালারের লেভেলটা বুঝতে পারছেন? এখানে দেখেন নিচে হচ্ছে একটা দাগ দেয়া আছে এবং হচ্ছে স্টপেজ দেয়া আছে, শেষে একটা, প্রথমে একটা। আচ্ছা, এখান থেকে কালো এবং সাদার দেখেন, আমি যখন বাড়াচ্ছি কমাচ্ছি, পিছনের ইমেজটার দিকে একটু তাকান, দেখতে পাচ্ছেন? আচ্ছা, এখানে যে ভ্যালু আছে এই ভ্যালুগুলো মূলত করবে এটা কি, 1 2 3, লাস্টের যে 255টা এটা দেখেন হচ্ছে শেষের যেটা নিছে ওইটা, আর এটা হচ্ছে 0 থেকে শুরু করছে। আর মাঝখানের যে স্টপেজ এটার পজিশনটা দেখতে পাচ্ছেন, আমি যখনই বাড়াচ্ছি কমাচ্ছি কি করতেছে। আচ্ছা, এটা বাড়াচ্ছি যখন কমাচ্ছি, এর ভিতরকার যে এই যে মরুভূমির মতন যে কালার যেটা দেখতেছেন না, যে ঢেউ 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 ঢেউ, এই যে যে কালার রেঞ্জ এ হচ্ছে সাদা এবং কালোর ভিতর কাজ করতেছে, তার মানে কি কালারে করবে না? চেষ্টা করে দেখবেন, ঠিক আছে? আপনি এখান থেকে হচ্ছে ভ্যালু বাড়ানো কমানোর মাধ্যমে পুরো ইমেজের উপরে দেখেন, আমি যত অন্ধকারের দিকে নিচ্ছি অন্ধকার হয়ে যাচ্ছে। এগুলা কি খুব একটা বোঝানোর দরকার নেই, আপনি যে কোনো জায়গা থেকে করতে পারছেন ভাই। হ্যাঁ, মূলত এর নামের সাথে দেখেন এই আউটপুট লেভেল, এটা দেখেন মিল আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আপনার এইখান থেকে কালার চেঞ্জ করা লাগতে পারে, পারে না? দেখেন হচ্ছে না, হচ্ছে কি? আচ্ছা, আমি একটা টুল নিই, সম্ভবত নিবে না। আচ্ছা, নিচে তো যাই হোক। আচ্ছা, সাদা এবং কালো যেহেতু আমার ইমেজ ছিল, স্বাভাবিকভাবে দেখেন এখান থেকে হচ্ছে আমার কোনো কালার অ্যাপ্লাই হচ্ছে না। সাদা এবং কালোর ভিতর বোঝাচ্ছে কি, যে তুমি এখানে যখন থাকতেছো যে কালারই থাকো, কালার কপি ছিল, আপনি এই বাম পাশে থাকাকালীন ডার্ক হয়ে থাকতেছে, তার মানে কালারের প্রকোপটা কি বেশি। আর ডান পাশে যত যাবেন তত হচ্ছে কি 255 কাছে যত যাবেন তত কি কমতে থাকবে। দেখেন কমতেছে না? মূলত এখানে হচ্ছে সাদা কালো এইটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে উপর থেকে আছে ব্যাপার। এই যে যে উপরে এইটার মাধ্যমে আপনি হচ্ছে কালার চেঞ্জ করতে পারছেন। এইটার ক্ষেত্রে শুধুমাত্র দেখাচ্ছে যে তুমি যখন এইখানে থাকতেছো, এই যে এখান থেকে একটু দেখেন, এখানে যখন গেলাম এই তিনটার সাপেক্ষে এখন দেখেন 0, এখান থেকে বাড়ান। মূলত উপরেরটা করতেছে কি, আপনি যে কালার রেঞ্জটা চুজ করে দিচ্ছেন তিনটা স্টপেজের মাধ্যমে, ওর ভিতর থেকে 0 থেকে 100% ধরে নিচ্ছে, এবং লেভেলসটা, আউটপুট লেভেলসটা দেখাচ্ছে যে আপনি গাঢ় থেকে হালকায় যাচ্ছেন কিনা। বোঝা গেছে? আচ্ছা, আর এখানে আরেকটা অপশন ছিল, এখানে দেখেন যে অটো, যেটা সেটা হচ্ছে অটোমেটিক্যালি ও নিজের মতন করে নেবে। অটো বেশিরভাগ আমাদের খুব একটা দরকার পড়ে না। আচ্ছা, প্রিভিউটা অবশ্যই অন রাখবেন, কারণ আপনি যখন কাজ করতেছেন কালার চেঞ্জ করতেছেন, এটা খুব দেখা জরুরি, রিভিউটা অন রাখবেন। আচ্ছা, অপশনের ভিতর থেকে বাদবাকি যেটা আছে খুব একটা দরকার পড়বে না, তারপরে যদি প্রয়োজন পড়ে নিজে থেকে দেখবেন, গুগল করবেন। আচ্ছা, আবার যাই ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, এরপরে দেখেন কার্ভস, শর্টকাটটা কি আছে? আমি বলছিলাম যে অ্যাডজাস্টমেন্টের যাবতীয় যত কিছু দেখতেছেন সব কালারের উপর বেস করে, সব একটার সাথে আরেকটা মিল আছে। আচ্ছা, এইটা দেখেন যে একটা মোটামুটি কর্নার বরাবর একটা দাগ দেওয়া, এখন ইমেজটা এক পর্যায়ে আছে, এখন একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে একটু টেনে দিলাম, কি করতেছে? এর আগেও কিন্তু এই একই কাজগুলো আমি দুইটা টুলস দ্বারা করছি, সাব টুলস দ্বারা আমি করছি, অ্যাডজাস্টমেন্টের ওইখান থেকে, লেভেলস থেকেও করছি, এবং এইখান থেকেও আমি করতে পারছি। কিন্তু কখন করবেন কখন করবেন না এটা সম্পূর্ণ আপনার মর্জির উপরে। আপনার যদি এর আগের লেভেলস দিয়ে কাজ হয়ে যায়, আপনি স্বাভাবিকভাবে এইখান থেকে ভাই এত আমি যাব না গ্রাফে, এই গ্রাফের এইটায় প্যারা আছে, আপনি এই যে ক্লিক করে করে এই যে আমি টান দিলাম না, সামান্য একটা টানের জন্য, একটা পিক্সেল এদিক ওদিক হওয়ার জন্য কালারের ভ্যালুটা চেঞ্জ হয়ে যায়। তার মানে 255 254, যদিও হচ্ছে একই ক্যাটাগরির জিনিস, কিন্তু কি হচ্ছে একের জন্য কিন্তু কালারের রেঞ্জ পরিবর্তন হয়ে যাচ্ছে। বোঝা গেছে? আপনি এখান থেকে বাড়ায় কমায় নিতে পারবেন, আর এখানে সম্ভবত
কালারটা দেওয়া যাওয়ার কথা। আচ্ছা দেখছে না কেন? আচ্ছা এবার নিছেন আপনি এখান থেকে হচ্ছে কালার স্টপেজ সিলেক্ট করে দেওয়ার মাধ্যমে আপনি হচ্ছে কালার রেঞ্জটা দেখাই দিতে পারবেন। তার আগে এখান থেকে একটু, আচ্ছা দেখতে পাচ্ছেন এখন প্রত্যেকটা এখানে যে কালার 3টা 4টা যে করে ব্যবহার করা হোক না কেন, আপনার কোনো কারণে মনে হচ্ছে যে আমার এটা একটু বাড়ানো দরকার, এরপরে হচ্ছে এটা করব, আসছে না। আচ্ছা এখান থেকে আপনি যে কাজটা করতে পারেন, বাড়ানো কমানো যেটা সেটা লেভেলস থেকে করবেন। আর এটা সরাসরি শুধুমাত্র যদি আপনার মনে হয় যে একবারে করে দেবো, সময় নেই, আমার কোনো দরকার নেই, কন্ট্রোল এম জাস্ট মারার পরে একটু আলো বাড়বে, ধরে একটু টেনে দেন, সহজে কাজ করতে পারবেন। আচ্ছা একই অপশন আছে অটো আছে, অটো করলে অটো হয়ে যাচ্ছে, যা ছিল তাই। আর RGB প্রিসেট এগুলো আগে থেকেই আপনার ক্লিয়ার করা ডান। আচ্ছা এক্সপোজারটা করবে কি? এক্সপোজ মানে তো বুঝি যে প্রকাশ করে ফেলা বা কোনো কিছু। আচ্ছা একটু ঢুকে দেখেন আবার সে একই জিনিস। তার মানে প্রত্যেকটা অপশনে আপনি যাবেন, কাজ করবেন, নিজের সুবিধা মতন কোনটা থেকে কোনটা করবেন সেটা সম্পূর্ণ আপ টু ইউ। আপনি মনে হচ্ছে আমি লেভেল থেকে করতে পারছি, লেভেল করতে পারছি, আপনি করেন, কালার সোর্স থেকে করতে পারবেন, করেন, কোনো সমস্যা নেই। ফাইনালি আপনার যে আউটপুটটা দরকার বা আপনি যেটা চাচ্ছেন সেটা দরকার। বোঝা গেছে? আচ্ছা এখান থেকে বাদ বাকি যেটা এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো ফিল্টার, এই যে যে ধরনের কাজগুলো দেখতে পাচ্ছেন সবগুলো আজকে আপনাদের বাসার কাজ থাকবে। মূলত কি আপনি ঢুকবেন, ঢোকার পরে বুঝতে পারছেন না প্রথম থেকে কি করবেন, সিরিয়াল বাই সিরিয়াল মেনটেন করে নেবেন। এতে একটা ভালো দিক আছে, প্রথমটা যখন আপনি বুঝে যাচ্ছেন এখান থেকে বাদ বাকিগুলোর সাথে কিন্তু মিল আছে, আর এই মিল থাকার দরুন আপনি বুঝতে পারবেন যে এখান থেকে আমার এটা না করলেও চলছে, আমি উপরের ট্যাব থেকে করতে পারছি। কিছুটা ওই যে ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ বললাম না, যে পেন টুলে যাওয়ার পর আপনাদের মনে হবে না যে পিছনেরটাই যায়, ও রেক্টেঙ্গেল নিয়ে আবার কেন করব, কিছুটা তাই। উপরের মোটামুটি দেখেন এই আলাদা করে রাখা এই যে চারটার মাধ্যমে কাজ ক্লিয়ার করতে পারবেন, কোনো কারণে দরকার হতেই পারে। এই অপশনগুলো একটু নিজ গরজে দেখে নেবেন, ঠিক আছে? আচ্ছা এবার আসেন হচ্ছে ব্লেন্ডিং অপশন। আমরা এর আগের ক্লাসগুলোতে বলছিলাম যে আপনার সম্ভবত, আচ্ছা ধরেন হচ্ছে ব্লার বা হচ্ছে এটাই যদি যাই যে বার্ন টুল, এই ধরনের টুলসে গেলে আমি বলছিলাম যে এখান থেকে আপনার একটা মুড নামক একটা জিনিস দেখতে পাচ্ছেন, মুড, যদিও এক একটার ক্ষেত্রে এক একটা, কিন্তু এই মুডটাকে আমি বলছিলাম যে এখান থেকে আমরা ব্যবহার করব না, এই মুডটাকে ব্যবহার করব না। এই মুডই আরো কয়েক জায়গা আছে, এক জায়গা, উপরে এক জায়গা, দু জায়গা, ভিতর থেকে যেতে পারবেন 3। আচ্ছা প্যাটার্ন ওভারল্যাপটা এখন না। আচ্ছা এখন মোটামুটি হচ্ছে 2-3 জায়গা থেকে আপনি যেতে পারছেন। মূলত কেন হচ্ছে আমরা এই লেয়ার প্যালেটের এখান থেকে করব বলতে পারবেন? লেয়ার প্যালেট থেকে, আচ্ছা আপনার বিক্ষিপ্তভাবে যদি সম্পদ থাকে, মূলত হচ্ছে আপনি যখন ইমেজটা করতেছেন বা ইমেজের কারেকশন গুলো বা আপনার যে ফাইলটা প্রিপেয়ার করতেছেন, তা সেই ক্ষেত্রে যদি আপনি বিক্ষিপ্ত টুল দিয়ে কাজ করেন, একরকম হলো কাজের আউটপুট একই আসছে, কালার কারেকশন করলেন, ইফেক্ট দিলেন, সবই করলেন এবং বিভিন্ন টুলস দিয়ে। আপনারই প্রতিদ্বন্দ্বী কি করলো, আপনার ক্লায়েন্ট একটা মাত্র লেয়ারে যাবে এবং এখান থেকে সমস্ত পরিমাণ হচ্ছে অপশনগুলো আমি এখান থেকে ক্রিয়েট করে দেবো। তার মানে একই জায়গা থেকে সব শুট, কোনটা নেবে? আচ্ছা ক্লায়েন্টকে সর্বোচ্চটা আমাদের দিতে হবে, তো সর্বোচ্চটা যদি দিতে যায় তার মানে কি সব টুলসের কাজ একবারে করবো? অবশ্যই না। সেক্ষেত্রে আমরা চাবো যে লেয়ার প্যালেট থেকে যদি করা যায় আমরা এখান থেকে শেষ করে দেব, আর এখান থেকে করা যায় না মোটামুটি খুব কম কাজই আছে। আর ফটোশপে লেয়ার বিহীন কাজ করা মুশকিল, সেটা তো জানেন। আচ্ছা এখন কথা হচ্ছে যে ব্লেন্ডিং অপশনে যাওয়ার পরে যাব কি করে, এই লেয়ারের উপরে ডাবল ক্লিক করলে, লেখা না, লেয়ারের উপরে ডাবল ক্লিক করবেন, করলে পরে দেখেন ব্লেন্ডিং অপশন বা লেয়ার স্টাইলটা ওপেন হচ্ছে। আচ্ছা এখান থেকে পাচ্ছেন না, কোনো সমস্যা নেই, রাইট বাটন ক্লিক করেন, সবার উপরে ব্লেন্ডিং অপশন ক্লিক করেন, আসছে? আচ্ছা এখান থেকেও দরকার নেই, আপনি এখানে চলে যান,
আরে কোথায় গেল? ও ফাংশন, আচ্ছা fx, এটা ক্লিক করলে পরে দেখেন এখান থেকে আবার দেখা যায় ব্লিডিং অপশন, তার মানে আপনি একাধিকভাবে যেতে পারছেন। এখন যাওয়ার পরে দেখেন মোটামুটি এই যে যতগুলো দেখতেছেন এর উপরে আর একটা ক্লাস নষ্ট করা যায়, এর ভিতরে এত কাজ, এবং ক্লায়েন্টকে সন্তুষ্ট করার জন্য এই অপশনটা অপরিহার্য, লেয়ার স্টাইলটা। আচ্ছা কি কি করতে পারি? নামের সাথে সাথে ও প্রকাশ করতেছে, আমরা কি কাজগুলো করতে পারি এইগুলাও এক্সপেরিমেন্ট থাকবে, কিন্তু আমি বলে দিচ্ছি কিভাবে করবেন। আচ্ছা আমাদের ড্রপ শ্যাডো দেওয়ার প্রয়োজন পড়ে না, আপুরা বলেন পড়ে কিনা? চোখের উপরে ওই যে হকি স্টিক প্লাস্টিক এত কিছু দেন, ওই সময় হয়তো আমি গতকালকে একটা ই কমার্স সাইটে ঢুকছিলাম, ওখানে বলতেছে ফলস শ্যাডো, আই শ্যাডো, মোটামুটি শ্যাডোর বাহার। আচ্ছা এখন আমরা কথা হচ্ছে যে কোনো একটা কিছু বাস্তবিক আমরা বুঝাইতে পারি কি করে, এটা বাস্তবিক আমরা দেখতে পাচ্ছি 3D স্টাইলে দেখি আমরা। আচ্ছা কোনো কিছু যখন ছাওয়া পড়তেছে কিছুটা রিয়েলিস্টিক মনে হয় না? শ্যাডোটা মূলত হচ্ছে তাই যে কোনো এক জায়গা থেকে আলো আসছে, এটাকে বোঝানোর জন্য আমরা হচ্ছে শ্যাডো ব্যবহার করি। আচ্ছা এখন দেখেন এখানে একটু বর্ণনা করি। বোরিং লাগতেছে? আচ্ছা ঘুম আসছে, ক্লাস করার পর আর ঘুম আসবে না। এই কালারের এইটা দেখে তো বুঝতে পারছেন যে আপনার পছন্দসই কালার নিবেন। পাশে দেখেন ব্লিন্ড মুড, মুডে একটা ক্লিক করা মাত্র আবার এক্সপ্যান্ড করতেছে, একই জিনিস আবার দেখাচ্ছে কেন? এইগুলা বাই ডিফল্ট যা আছে এই ব্যতীত আমরা ক্রিয়েট করতে পারি না, ক্লিক করে 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 আমাদের ইচ্ছা মতন আমরা দেখে নিই, আর মোটামুটি অ্যাডজাস্টমেন্ট হয়ে যায়, এর ভিতরে আপনি পেয়ে যাবেন, বাইরে যাওয়া লাগে না। আচ্ছা এখন দেখেন অ্যাঙ্গেলটা দেখাচ্ছে, অ্যাঙ্গেলটা তো বুঝতে পারছেন যে কোন সাইডে পড়বে। আচ্ছা ইমেজের শ্যাডোটা একটু দেখেন, আমি যখন হচ্ছে মাইনাস ভ্যালু পর্যন্ত এটা নিয়ে আসবেন এবং আপনি হচ্ছে 360 পর্যন্ত। আচ্ছা আমি একটু ঘুরাই, শ্যাডোটা কি দেখতে পাচ্ছেন? আচ্ছা শ্যাডোটা আমি আরেকটু অপাসিটিটা 100% করে দিলাম, ডিসটেন্সটা একটু বাড়িয়ে দিই। আচ্ছা স্প্রে মানে ছড়ায় যাবে, ছড়ানোটা আরেকটু বাড়াই, কতটুকু ছড়াবে। আচ্ছা সাইজটা দেখেন 5 পিক্সেল আছে, মূলত এই যে শ্যাডোটা পড়বে এটা মূলত কতটুকু রেঞ্জ ধরে পড়বে, আপনার পছন্দসই যদি বেশি হয় আপনি এখান থেকে কারেকশনটা করে নেবেন। দেখেন দেখতে পাচ্ছেন? আচ্ছা এটা আর একটু নামাই। না আমি প্রথমে এই কথাটা বলে নিছি, আপনি এতক্ষণ পরে কোথা থেকে এই যে কালার পেলেন? আচ্ছা 10, ওকে। আচ্ছা অপাসিটিটা একটু কমিয়ে দিই। আচ্ছা কোনটা রিয়েলিস্টিক মনে হচ্ছে? যদিও শ্যাডোটা অনেক বেশি দিয়ে ফেলাইছি, বা এটা একটু অ্যাডজাস্ট করে নেবেন, কোনটা বেশি মনে হচ্ছে? বাঁ পাশেরটা মনে হচ্ছে যে কোনো এক দিক থেকে আলো আসছে এবং আমার কি একটা শ্যাডো করতেছে, আর এইটাকে মনে হচ্ছে যে একটা সিম্পলি একটা পার্ট পড়ে আছে বা আছে ওইভাবে, কোনো কিছু এর শ্যাডো নাই। তা মূলত শ্যাডো তো আর আপনি এইভাবে ব্যবহার করবেন না, প্রয়োজন মাফিক যেভাবে খুশি অ্যাঙ্গেলটা দেখাই দেবেন, অপাসিটিটা কমাই দিবেন, এগুলো নিয়ে ব্যাখ্যা হয়েছে। আচ্ছা বুঝতে পারছেন তো এটা কোন কাজে ব্যবহার করবেন? যে রিয়েলিস্টিক করার জন্য। আচ্ছা এখান থেকে হচ্ছে কাউন্টার যেটা দেখতে পাচ্ছেন এটা নিয়েও এক্সপেরিমেন্ট করবেন, যে মূলত দেখাচ্ছে কি সরাসরি পড়বে নাকি একটু কার্ভ হয়ে পড়বে। এই দেখেন এক একটা ক্লিক করবেন, কাজ করবেন, এগুলো সম্পূর্ণ আপ টু ইউ, যে আমার বোঝার দরকার। আপনি প্রত্যেকটা নিয়ে এক্সপেরিমেন্ট করেন, কোনো সমস্যা নেই। পাশেরটায় গেলাম, পাশেরটায় গেলাম, এক একটার কাজ এক এক ভাবে দেখাচ্ছে। আচ্ছা এখন যদি আপনারা ড্রপ শ্যাডোর এই ইন্টারফেস সম্বন্ধে বুঝে থাকেন, আচ্ছা আরেকটু দেখাই। এই যে ব্লেন্ডিং মোড, এটা যখন নরমালি থাকতেছে
যখন এটা থাকতেছে দেখেন এই মুডের মূলত কাজটা করবে কি, এক একটা পজিশনে যখন যাবেন এক একটা ভিউতে দেখাবে আপনাকে। দেখতে পাচ্ছেন আমি ডাউন অ্যারো প্রেস করতেছি কিবোর্ড থেকে, হারাই গেছে, আবার আসছে। এবং আসার পলিসি এবং এদের কাজ করা এবং নাম দেখেন, ব্লিন্ডিং মুডের নামও চেঞ্জ, নামের চেঞ্জের সাথে সাথে এর হচ্ছে কর্মক্ষমতাও চেঞ্জ। এখন যেখানে হচ্ছে আপনি কালার অ্যাপ্লাই করতে পারছেন না, দেখাচ্ছে না, এরপরে আমরা যখন ম্যানিপুলেশন এটা করতে যাব তখন পরবর্তীতে দেখবেন আরো বেশি দরকার। তখন মনে হবে যে একটা আপেল বানাচ্ছি, এটা পড়ে যাচ্ছে, একটা ছাওয়া দিতে হচ্ছে, লাগতেই পারে। আচ্ছা, আর সবচেয়ে এখান থেকে দেখেন প্রিভিউটা ওপেন করার আগে এখান থেকে আমি যাবতীয় যা কাজ করছি এখান থেকে আমাকে দেখাচ্ছে যে কিভাবে হবে। আপনি কোনো কারণে এটা নেওয়ার পরে সরাইতে মনে নেই, আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন মূলত এটা কাজটা করে কি, বুঝতে পারছেন? আচ্ছা, আউটার গোলটা করে কি, আমরা একটু উঠে দিই। আচ্ছা, কালারটা মেবি ট্রান্সপারেন্ট করা আছে। আচ্ছা, এখানে দেখেন একটা এখানে দেখেন কালারের হচ্ছে দুই ধরনের আছে। একটা হচ্ছে আমি ওই যে গ্রেডিয়েন্ট নেওয়ার সময় আপনাদেরকে দেখাচ্ছিলাম, তার মানে এই ইন্টারফেস সম্বন্ধে আর কোনো বর্ণনা নেই। কালারটা কিভাবে নেবেন এখান থেকে, শুধু এখান থেকে ঢুকে একটা ক্লিক করতে হবে, এইখানে এসে একটা ক্লিক, অথবা এখান থেকে আপনি এই যে ডাউন অ্যারো আছে এটা ক্লিক করবেন, এখান থেকে বাই ডিফল্ট যা আছে দেখবেন, অথবা যা ক্রিয়েট করতে হয় এর আগে যেটা দেখানো হচ্ছে ওইভাবে সেম ক্লিক করলেন, স্টপেজ ধরে কালার অ্যাপ্লাই করবেন, সেভ করবেন, সেটা আপনার উপর। আচ্ছা, এই পাশেই দেখেন আরেকটা হচ্ছে দেখাচ্ছে কালার প্যালেট, ক্লিক করলাম, কালার প্যালেট, কালার চেঞ্জ করতে পারছেন। কোনো কারণে গ্রেডিয়েন্ট দরকার পড়তে পারে, একাধিক কালার দরকার পড়তে পারে, আপনি পাশেরটা নেন, সিলেক্ট করেন। একটা সলিড কালার দরকার পড়তে পারে, আপনি একটা নেন, কোনো সমস্যা নেই। আর বাদ বাকি যেগুলা অপাসিটি, নয়েজ, নয়েজটা দিলে মূলত কি হবে। আচ্ছা, তার আগে আমি একটু সাইজটা বাড়াই নি, স্প্রেডটা একটু বাড়বে, কালারটা আউটার গুলোতে ছিলাম, আমাদের হচ্ছে কি করতে হবে, কালারটা পরিবর্তন করব। আচ্ছা, আউটার গুলো দিয়ে বোঝাচ্ছে কি বাইরের দিকে কোনো একটা কিছু, তাই তো, ঘটনাটা ঘটবে বাইরে থেকে। আচ্ছা, এইখানে দেখেন প্রিভিউ এর নিচে দেখতে পাচ্ছেন, এইটা যখন হচ্ছে আমি ইনেবল না রাখতেছি এর বাইরে থেকে কোনো একটা কিছু হারাই যাচ্ছে। আপনাদেরকে জুম করে অবশ্যই দেখানো হবে, তার আগে বলে নি যে বাইরে থেকে কোনো কিছু হারাই যাচ্ছে, আউটার গুলো যখনই বলতেছে বাইরে থেকে গুলোটা করবে, ক্লিক, আমার যাবতীয় পরিবর্তন যেটা করতে হবে করলাম, কালারটা অ্যাপ্লাই করতে হবে করলাম, স্প্রেডটা একটু বাড়াই দিতে হবে। আচ্ছা, সাইজটা একটু বাড়াই দিলাম, দেখেন তো দেখা যাচ্ছে বাইরে থেকে স্প্রেড করতেছে, কিছুটা মনে হচ্ছে না যে ড্রপ শ্যাডোর মতন কাজ করে? আসলে ড্রপ শ্যাডো আলাদা, এটা আপনার শ্যাডো তৈরির ক্ষেত্রেই লাগবে। আর আউটার গুলোটা কি করবে, আপনি কোনো শেপ নিছেন, কোনো একটা ইমেজ দিছেন, ওর বাইরের বরাবর হচ্ছে ওই যে রূপ লাবণ্য হচ্ছে ইয়ে করা না, আপনার প্যানেল লাভলিতে দেখবেন যে মোড়কের উপরে ইয়ে করা থাকে, আপনার যে মেয়েটার ছবি দেওয়া আছে তার বাইরের আবরণের উপর দিয়ে হচ্ছে সুন্দর করে মনে হচ্ছে সোনার ইয়ে দিয়ে হচ্ছে খোদাই করা। আচ্ছা, এই শেপ বরাবর যে কাজগুলো করতেছেন এটা হচ্ছে আউটার গুলোতে করতে পারবেন, যে গ্রেডিয়েন্ট নিতে পারবেন, একাধিক কালার অ্যাপ্লাই করতে পারবেন, আপনার নয়েজ দরকার আপনি এখান থেকে নয়েজ নিচ্ছেন, নরমালি ছিল আপনি এখান থেকে আবার করেন, এই যে মুড চেঞ্জ করবেন সেটা আপনার উপর, আমি নরমালি রাখলাম। আচ্ছা, এখান থেকে দেখেন টেকনিকটা বলতেছে কি সফটওয়্যার, আর আরেকটা কি আছে প্রিসেস। তা মূলত হচ্ছে আপনি এখান থেকে চেঞ্জ করে নেবেন যদি আপনার নরম দরকার পড়ে বা পাতলা, আমি একটু সফট করে দিই, দেখতে পাচ্ছেন বেশি দূর যায়নি কিন্তু ব্লিন হয়ে যাচ্ছে। আচ্ছা, আমার নয়েজটা ওপেন আছে, আমি নয়েজটা রাখবো না, নয়েজটা কোথায় রাখলাম, আচ্ছা এই যে নয়েজটা দেখেন 44% করা, আমি নয়েজ 0। এবার কি মনে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে গেছে না? আচ্ছা, এটাও তাই, একই কাজগুলো করবেন আপনাদের ইন্টারফেস এই ব্লেন্ডিং অপশন থেকে লেয়ার স্টাইলের যেটা একই অপশন পাবেন,
একই অপশন পাবেন, কথাটা একটু এদিকে শুনি, একই অপশন পাবেন এবং একই ইন্টারফেস, কথা হচ্ছে যে কাজকর্মের তারতম্য থাকবে। এটা খুঁজে বের করতে হবে আপনার, যে আপনি যদি বাইরে আউটার গুলো দিতে চান, এখানে একটা অপশনই দেওয়া আছে আউটার গুলো, আপনি অবশ্যই হচ্ছে যেহেতু বলতেছেন যে ড্রপ শটের সাথে কিছুটা মিল, আপনি ড্রপ শটে দেবেন, দেবেন কি? আচ্ছা, গেল। গতদিন প্যাটার্ন দেখাইছিলাম না, এই যে মাদুরের উপরে হচ্ছে এই যে কালার করতেছেন, কালার করতেছেন বা এই জাতীয় কোনো কিছু বলছিলাম সম্ভবত। যদি এটা বলে থাকি তা আপনারা হচ্ছে প্যাটার্ন তো চেনেন, প্যাটার্ন তৈরিও করতে পারেন। এখন প্যাটার্ন তৈরি করলে শুধুমাত্র ওই জায়গা না, এইখান থেকেও আপনি প্যাটার্ন অ্যাপ্লাই করতে পারেন। এরপরে বিজনেস কার্ড যখন করতে যাবেন তখন এই প্যাটার্ন অ্যাপ্লাই গুলো খুব বেশি একটা দরকার পড়বে। আচ্ছা, সেদিনকে যেটা তৈরি করছিলাম দেখতে পাচ্ছেন। এখন এই প্যাটার্ন তৈরি করলেন, এবার দেখেন সবচাইতে আমরা বেশি মুডের ব্যবহারটা করি প্যাটার্নের ক্ষেত্রে, বেশি মুডের ব্যবহার করি প্যাটার্নের ক্ষেত্রে, দেখতে পাচ্ছেন। এই একই জিনিস এই ধরনের শেপ কি আপনি তৈরি করতে পারবেন? এখন পারবেন প্যাটার্নের মাধ্যমে। কোনো কারণে আমার এইভাবে ভালো লাগছে না, এবার আপনি মুড চেঞ্জ করা শুরু করেন। দেখেন চেঞ্জ হচ্ছে। ভাইয়া ঘুমায়েন না, হ্যালো ভাইয়া, সারা রাত জায়গা আমি আর আপনি ঘুমাচ্ছেন। আচ্ছা, এখান থেকে মুড গুলো পরিবর্তন আমরা বেশিরভাগ ব্যবহার করি হচ্ছে একমাত্র প্যাটার্নের ক্ষেত্রে। বিজনেস কার্ড করতে যাবেন, প্যাটার্ন তৈরি করবেন, প্যাটার্ন নামাবেন, প্যাটার্নের ক্ষেত্রে লাগবে। এবার মুড চেঞ্জ করার মাধ্যমে আপনি দেখে নেবেন, অপাসিটি কমায় নেবেন, বাড়ায় নেবেন। এই ডাউন অ্যারোতে ক্লিক করলে পরে এখান থেকে আপনার হচ্ছে প্যাটার্ন দেখাবে। আপনি প্যাটার্ন মনে যদি ধরে কোনোটা আপনি তৈরি করে নেবেন, নেওয়ার পরে ওই প্যাটার্ন তৈরি আমি দেখাইছি বিগত ক্লাসগুলোতে আছে। হ্যাঁ, ডাউনলোড করেও আপনি দিতে পারেন, সেটা আপনার মর্জি। এরপরে আসতেছে হচ্ছে আপনার গ্রেডিয়েন্ট ওভারল্যাপ। এই জিনিসটা দেখেনি এর আগের কোন টুলসে, মনে পড়ে যে এই জিনিসটা দেখা হয়েছে কি হয়নি? বাহ, দারুণ মনে আছে। গ্রেডিয়েন্ট নামে একটা অপশনই ছিল। আচ্ছা, এখন আপনার ক্লায়েন্টটা বারবার বলতেছিলাম যে একটা অপশন থেকে যদি আপনি সব সুবিধাগুলো দিতে পারেন, একটা মোড়কের ভিতর সব দিতে পারেন, তাহলে স্বাভাবিকভাবে সে অন্য টুলে যাবে না। এখন মনে হচ্ছে না যে আমরা একটা একটা করে টুলসে যখন যাচ্ছে, মনে হচ্ছে না যে এখান থেকে সম্ভব? এই গ্রেডিয়েন্ট যদি এখান থেকে না দেন, আচ্ছা এখান থেকে দেবেন, দেখেন তো এর উপর আসা মাত্র হচ্ছে, দেখেন কি বলতেছে, কোন একটা ওয়ার্নিং দিয়ে বসতেছে। ক্লায়েন্ট যখনই ওয়ার্নিং পাবে তোমার কাজ পছন্দ, কাজ ভালো না। আচ্ছা, এখান থেকে যে দেওয়া যাবে না তা না, রাস্টারাইজ ইমেজ আমরা দেইনি, রাস্টারাইজে দিয়ে এসেছি, তাহলে এইখানে কোনো না কোনো ভাবে দেওয়া যাবে, কিন্তু আমরা দেব না। আমরা সর্বোচ্চ কি করব, লেয়ার স্টাইল থেকে। আর ক্লায়েন্ট গুলো এত হচ্ছে টুলস চেনে না, আপনি যতই বলে দেন ও চিনবে না। ও সর্বোচ্চ হচ্ছে এইখান থেকে যেতে পারে, এইখান থেকে অপশনটা করে দেওয়া আছে, আপনি এখান থেকে যেতে পারবেন। নানুল ভাই সরে যান একটু। গ্রেডিয়েন্টটা তো ব্যবহার করতে পারবো, কালারটা তৈরি করতে পারবো, পারবো কিনা? আচ্ছা, যদি এইগুলো সবই পারি, অ্যাঙ্গেলটা তো আগেই বললাম যে আপনি কোন অ্যাঙ্গেলে চাচ্ছেন, এখান থেকে আছে মাইনাস ভ্যালু পর্যন্ত নিবে, 90 আছে মাইনাস করে দেন, দেখেন উল্টায় গেল। তার মানে আপনার কোনো ভয় নেই। ব্লিন্ড মুড আবারও আছে, তার মানে যন্ত্রণার মতো শেষ নেই। আবার দেখি কি করে। নরমাল থেকে আমি ডাউন অ্যারো প্রেস করতে আছি, দেখেন একের পর এক নিজের মতন করে, আর এখানে নিজের মতন করেই হচ্ছে এদেরকে করা, নিজের মতন করে নিবে। এখন কোনো কারণে আপনার মনে হতে পারে না যে কালার চেঞ্জ করবেন, ডাউন অ্যারো যখন ক্লিক করবেন তখন যা আছে তাই দেখাচ্ছে, অপশন থেকে যাওয়া লাগতেছে আমার নতুনটা ক্রিয়েট করতে, আমার এত টাইম নেই। কালার প্যালেটের উপরেই একটা ক্লিক করেন, এখান থেকে দেখাচ্ছে, কালার চেঞ্জ করতে পারেন, যা কিনা গ্রেডিয়েন্টে দেখানো হয়েছে, গেল সহজ সমাধান। এবার আসেন কালার ওভারল্যাপ। বলছিলাম যে ওভারল্যাপ এইটার সাথেও আপনাদের বেশি সাক্ষাৎ হবে।
এই লেয়ার স্টাইল থেকে আপনাদের বেশি সাক্ষাৎ হবে ওভারল্যাপের সাথে। একটু যাই, একটা ইমেজ ওপেন করি। ইমেজ কোথায় আছে? আছে না থেকে যাবে, ভিডিও ওয়ালপেপার আছে। আচ্ছা, ছবিটাই বারবার নেই, ভুলে যাবে। আচ্ছা, অবশ্যই, কেন না। আচ্ছা, না এটাও হবে না, একটা উজ্জ্বল একটা লাগবে। ওপেন করে যাতে একটু ব্যাক আছে। নেন, নারী সম অধিকার, নারী এবং নারীর সম অধিকার, নারী এবং পুরুষ না, নারী। আচ্ছা, ওভারল্যাপের যে জিনিসটা দেখাচ্ছিলাম, আমি এর উপরে একটা শেপ নিতেই পারি, পারি কিনা? কালার আমার ইচ্ছা মতন আমি চুজ করতেই পারি। আচ্ছা, কথা হচ্ছে যে ওভারল্যাপটা তাহলে কোন কাজে আসছে? একটার উপর দিয়ে আরেকটা চলে যাওয়া বুঝি, বুঝি কিনা? আচ্ছা আচ্ছা, এখানে কালার গুলো দেখেন, আমি কালার সিলেক্ট করে রাখছিলাম সম্ভবত একটা অ্যাশ কালার অথবা লাল কালার। এখন দেখেন কালার দেখাচ্ছে। মূলত এটা এইভাবে না, যখন আমরা হচ্ছে ক্লিপিং মাস্ক করব সেটাও দেখাই দিই। সব দেখাইতে হচ্ছে রে। এটার ভিতর থেকে বা এই ইফেক্টটা আমি এর উপরে দিতে চাইতে পারি, যে আপনি আউটার গ্লো করলেন, শেপ দিলেন, ড্রপ শ্যাডো করলেন, ভিতরকার অপাসিটি কমায় দিলেন, বাড়ানো কমানো ফিল কালার ফেলে দিলেন, করতেই পারেন। আচ্ছা, এখন এটার দরকার যেটা ছিল আমি খুঁজে পাই না, দেখছেন? আচ্ছা, আপনারা শিখাই দেন। হ্যাঁ, আমি দেখতেই পাচ্ছি না চোখে। আচ্ছা, পাইছি। ওভারল্যাপটা মূলত কি করতেছে? উপর থেকে প্রলেপ সৃষ্টি করতেছে। এখন এই প্রলেপটা আমি করলাম, এখান থেকে আমি ইচ্ছা করলে আমি এই সুবিধাটা দিতে পারি, প্যাটার্ন দিতে পারি, ট্রান্সপারেন্ট প্যাটার্ন তৈরি করে প্যাটার্ন দিতে পারি। প্যাটার্ন দিলাম। আচ্ছা, আমার প্যাটার্ন ভালো লাগছে না, কোনো সমস্যা নেই, আমি এখান থেকে হচ্ছে মুডগুলো চেঞ্জ করে করতে পারি। অপাসিটি 100% আছে, দেখেন আমি কমাই দিই, কত করলাম? 0 করলাম। কিন্তু এটা ক্লিপিং মাস্কের জন্য হচ্ছে এই ধরনের প্রবলেমগুলো ক্রিয়েট করতেছে, যে একটার ভিতর আরেকটা দুইটা মার্জ হয়ে আছে। আপনি আলাদা একটা সিলেক্ট করেন, কোনো সমস্যা নেই, এখান থেকে স্ক্রিন করে দিলে মেবি সরে যাবে। আচ্ছা, আর একটু যাই, ক্লিপিং মাস্ক করা যাবে না, এখান থেকে ব্লেন্ডিং অপশন, প্যাটার্ন, আরে ওভারল্যাপ কোথায়, আমি সে খুঁজেই পাচ্ছি না। আচ্ছা, পাইছি। প্যাটার্ন ওভারল্যাপ দিয়ে মূলত বোঝাচ্ছে কি, প্যাটার্নটাকে যা দিচ্ছেন এই ইমেজটার উপর থেকে আপনি প্যাটার্নটা তৈরি করতে পারছেন, যেটা কিনা এর আগের গুলোতে দেখছেন। আচ্ছা, প্যাটার্ন তৈরি করতে পারি, কোন একটা ইমেজের উপরে দিতে যাচ্ছেন প্যাটার্ন। আপনি একটা এই যে প্লাস্টিক যেটা ছিল, আমি এই যে আপনার পার দিকে তাকান, কার্পেট বা হচ্ছে প্লাস্টিকের যেটা বলেন, এর উপরে কিন্তু শুধুমাত্র প্লাস্টিকই ছিল। কোনো কারণে আমি একটা শেপ নিছি, শেপ নেওয়ার পরে দেখেন নীল রঙের একটা শেপ, ধরেন এটা নীল রঙের একটা প্লাস্টিক ছিল, এরপর একটা নকশা করা লাগছে না? এই ওভারল্যাপ বা উপর থেকে প্রলেপ সৃষ্টিকারী এই যে নকশাটা করতেছে, কিভাবে করছে? একটা আনলামা ছেড়ে দিলাম? অবশ্যই না। এই ক্ষেত্রে এখান থেকে করা লাগে, এটা করবেন, এই যে এখান থেকে অপাসিটি আপনার 100% আছে, আপনি কমিয়ে দেন, নীলসে ভাব এবং অপাসিটি কত সুন্দর দেখাচ্ছে। এ ব্যতীত আপনি তৈরি করার মাধ্যমে এটা করবেন, মুডটা চেঞ্জ করবেন আপনার পছন্দসই। আচ্ছা, দেখতে পাচ্ছেন এই জিনিসটা কিন্তু আপনি ম্যানুয়ালি তৈরি করতে গেলে সম্ভব না, সম্ভব কি? আচ্ছা, আর ব্লেন্ড মুড, এটা আবারও বলতেছে বাই ডিফল্ট যতগুলো দেওয়া আছে এই ব্যতীত আমরা নতুন ক্রিয়েট করতে পারবো না, যা আছে এর ভিতর থেকেই করতে হবে এবং এর ভিতর থেকেই পারবেন। এক একটার এক এক স্টাইল দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন? দেখেন প্রথমে ছিল কি আর এখন হলো কি, বাদ বাকি অপশনগুলো একই, প্যাটার্ন চেঞ্জ করা, অপাসিটি কমানো, ব্লেন্ড মোড সব একই। এবার আসুন হচ্ছে গ্রেডিয়েন্ট ওভারলে, এটাও মূলত একই কাজ করবে। গ্রেডিয়েন্টটা শুধুমাত্র তৈরি করে দিতে হবে আপনার, উপর থেকে আবছা হয়ে আসছে
এমন একটা ইফেক্ট দিতে পারি না আমরা? পারি তো। আচ্ছা এটা দিলাম। কোন একটা টেক্সট আমরা একটু লিখি। যদি এত প্যাড পাইলে আমাদের একটা দিল না। আচ্ছা দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে কিনা? কোন কারণে গ্রেডিয়েন্ট আমরা পরিবর্তন করে দিতে পারি। আচ্ছা এমন ধরনের হয় না যে এই যে ব্যাকগ্রাউন্ড দেখছেন, আমি কোন কারণে একটু ফেলে দিই। আচ্ছা এটা লেয়ার সিলেক্ট নাই, লেয়ার সিলেক্ট করলাম, ব্যাকগ্রাউন্ড ফেলে দিলাম। কি দেখতেছেন? গ্রেডিয়েন্ট আমরা শুধুমাত্র ওখান থেকে না, শেপের ক্ষেত্রে আপনি এখান থেকে হয়তোবা আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন না। গ্রেডিয়েন্ট ব্যবহার করবেন, ব্যবহার করতে পারবেন না। শেপের ক্ষেত্রে করতে পারবেন না, কিন্তু শেপের ক্ষেত্রে তো আমার বেশিরভাগই লাগবে প্রিন্ট টেমপ্লেট আছে। এই আপনার গ্রেডিয়েন্ট থেকে শুরু করে যত প্রকার লেয়ার স্টাইল সবগুলো করা লাগবে আমার শেপে। তা শেপে করতে গেলে কি করবেন? এই লেয়ার স্টাইল এই লেয়ার প্যালেট থেকে করা লাগবে। সুবিধা বুঝছেন? কারণ ওখান থেকে না করতে করতেছেই, পাশাপাশি আপনাকে বাধ্য করতেছে আপনি এখান থেকে করেন। কি এখন হচ্ছে এই ধরনের হচ্ছে ব্যাকগ্রাউন্ড আমরা তৈরি করতে পারবো না? অবশ্যই পারবো। আমার একাধিক দরকার ছিল, আমি পারবো কিনা? আচ্ছা গ্রেডিয়েন্ট তৈরি করতে পারেন না এখানে কেউ আছেন যে একাধিক কালার নিতে পারেন? আপনি আমার সাথে আমার রুমে যান, দেখা দিবেন। নাজমুল স্যার নাকি পারে না। আচ্ছা এখান থেকে ক্লিক করবেন, কালার চেঞ্জ করলেন, নতুনটা দরকার, এখানে আরেকটা ক্লিক করলেন, স্টপেজ তৈরি হলো, এটার কালার চেঞ্জ করা দরকার, করলাম, লাল করে দিলাম। পজিশন চেঞ্জ করা দরকার, আপনি করেন। সলিড করা আছে, নয়েজ তৈরি করে দেন। ওই কালারের ভিতর যতগুলো হচ্ছে রেঞ্জ আছে, যতগুলো কোড আছে সবগুলো নেবেন। মূলত এখান থেকে যা ইন্টারফেস দেখতেছেন কোনোটারই পরিবর্তন নাই, শুধু দুই একটা। এই যে এইটা দেখতেছেন গ্রেডিয়েন্ট ওভারল্যাপ, আপনি গ্রেডিয়েন্ট তৈরি করা শিখে আসছেন, এখানে হচ্ছে ওর ভিতরে দেখাচ্ছে। আবার আসতেছে কালার ওভারলে। এই কালার ওভারলে আবার আসছে কেন? এখান থেকে আপনি যখন কালারটা অ্যাপ্লাই করতেছেন এখানে মুড গুলো চেঞ্জ করে দিবেন, দেখেন চেঞ্জ করতেছে। কালারের সাথে অ্যাডজাস্ট করা লাগবে, যখন ব্যাকগ্রাউন্ডে অ্যাডজাস্ট করা লাগবে, বা বিজনেস কার্ড যখন আপনাদের দেখাই না, বিজনেস কার্ড এখন দেখানো আছে। কালার ওভারল্যাপটা আপনারা আরো শেপের যখন প্রিন্ট টেমপ্লেট গুলোতে যাব আরো বেশি লাগবে। কিন্তু কেন ব্যবহার করছি, কিভাবে ব্যবহার করছি, এই জিনিসটা এখন দেখে রাখেন। কালার ওভারল্যাপ করতে তো পারবো, জাস্ট কালার অ্যাপ্লাই হচ্ছে, এখান থেকে কালার প্যালেট আপনাদের পরিচিত সবকিছু এই যে পরিবর্তন হচ্ছে। আচ্ছা অপাসিটি কমায় বাড়ায় নেবেন। আচ্ছা বাদ বাকি যে কটা আছে নিজে থেকে পারবো কিনা, যে এক্সপেরিমেন্ট করতে পারবো কিনা, বাসায় ভুল হোক পারবো কিনা, যার পরে অপাসিটি কমাইতে পারবো না? চেষ্টা না আপনি পারবেনই ভাই। আমি এতগুলো দেখাই দিলাম, তো আমি বললাম তো ইন্টারফেসে দেখেন কোনটার সাথে কোনটার মিল নেই, আপনি কোনটা বলবেন? এই যে কালার গ্রেডিয়েন্ট চেঞ্জ করা দেখায়, অপাসিটি মুড এগুলো দেখায়নি, সবই দেখানো, তাহলে আপনি এটা পাচ্ছেন। তাহলে এটা যদি পারেন, আমি বলতেছি লেয়ার স্টাইলের ভিতরে মোটামুটি সব একই, কিন্তু কখন কোনটা ব্যবহার করবেন এটা কাজের ক্ষেত্রে আমরা ভাগ করে নিই, সবগুলো একই সাথে ব্যবহার করি না। আচ্ছা এরপরে দেখেন আরেকটু বলে দিই, স্ট্রোকটা কি করে। এই স্ট্রোক আলা জিনিস কি আপনি এখানে পাইছিলেন যখন কোনো শেপ ক্রিয়েট করতেছিলেন? এই যে যখন শেপ ক্রিয়েট করতেছিলেন দেখেন উপরে দেখতে পাচ্ছেন নাম করা আছে একটা, এই স্ট্রোকটা আমরা এখান থেকে দেব না। আবারও বলতেছি এই স্ট্রোকটা আমরা এখান থেকে দেব না, দেখেন দিলে আমরা ইচ্ছা করলে পাচ্ছি। স্ট্রোকটা 3 পিটি আছে, আমি 25 পিটি করব। দেখেন স্ট্রোক নিচ্ছে, এ বাবা বাইরে নেচ্ছে কি ভেতরে নেচ্ছে আমি জানি না, নেচ্ছে কিনা। আচ্ছা আমি যদি এই একই কাজটা দেখেন, এই একই কাজটা যখন আমি হচ্ছে করতে যাচ্ছি, দেখেন পজিশন দেখাচ্ছে, আপনি কি বাইরে যাচ্ছেন, ভিতরে যাচ্ছেন, নাকি অন্য কোথাও যাচ্ছেন? এমনকি অপাসিটি, সাইজ, পজিশন, কালার সবকিছু একটার ভিতর। তাহলে এখান থেকে আমি করতে পারছি। কালার আপনার গ্রেডিয়েন্ট দরকার, প্যাটার্ন দরকার, আপনি করতে পারছেন। তাহলে স্বাভাবিকভাবে কিন্তু আপনি আর ওইখান থেকে যাবেন না যে একটা মাত্র অপশন দিচ্ছে, আর এখান থেকে এতগুলো এক্সপান্ড করছে। ঠিক আছে?
এগুলো নিয়েও করবেন। কালার পরিবর্তন করলেন বা যদি গ্রেডিয়েন্ট মনে চায় গ্রেডিয়েন্ট আসার পরে অপাসিটি আসার পরে এগুলো করে দেখবেন। আচ্ছা এখান থেকে দেখেন আবার হচ্ছে দেখাচ্ছে মুড। বলছিলাম না যে মুড আপনারা চাললে মুড আপনাদের চালবে না। খারাপ মুড আছে স্ক্রিন মুড করে দেন, বোরিং মুড লাগতেছে এরপর হচ্ছে ওভারল্যাপ মুড করে দেন। তার মানে আপনার মুড যদি দুই একটা হয় এর মুড মোটামুটি অনেক ভালো। আচ্ছা এবার সাইজটা আপনি বাড়াইতে কমাইতে পারেন। আউটসাইডে দরকার ছিল, এবার কোনো কারণে মনে হচ্ছে যে আমার ভিতরে দরকার, ইনসাইড করে দিন। যেহেতু আমি বড় করছি এই কারণে মনে হচ্ছে যে একেবারে সমস্যা। দেখেন তো বাইরে চলে গেল কিনা, দেখা যাচ্ছে? আচ্ছা এখন ইনসাইডও আমার হবে না, আমার দরকার সেন্টারে। সেন্টার থেকে নিবে, কিন্তু সেন্টার কি দেখতে পাচ্ছেন? 1 পিক্সেল করেছি, আর কোথা থেকে দেখবেন ভাই? আচ্ছা না না হলে আর নাই, ওইটা আর করার কিছু নেই, এটা সীমাবদ্ধতা। আপনি বাড়ায় নেন, বাড়ায় নেওয়ার পরে দেখবেন পুরোটাই ঢেকে গেছে। এখন সেন্টার থেকে আপনি 1 পিক্সেল করে ও বাইরে থেকে নেবে ওই 1 পিক্সেল নাকি ভেতর থেকে নেবে এটাই ও ডিসাইড করে পারবে না। আচ্ছা আর বাদ বাকি যেগুলো আছে টেক্সচার, কাউন্টার, এই যেগুলো দেখতেছেন সবই একই। এই যে আবার যা করছি হুবহু তাই ভাই। নয়েজ তৈরি করতেছে, ওকে করলাম, এন্টি এলিয়াসটা ওপেন রাখলাম, রেঞ্জ হচ্ছে 50 করে দিলাম, এখান থেকে কমানো শুরু করলাম। এটা দরকার নেই আমার, কোনো কোনো সমস্যা নেই। আমি এখান থেকে ক্লিক করার মাধ্যমে এই যে এটা কিন্তু আমি ড্রপ শ্যাডো বা এই জায়গাটায় দেখাই আসছি। মোটামুটি আজকে পর্যন্ত এইটা। আর একটু দেখাই, সেটা হচ্ছে যে একাধিক লেয়ারে যখন কাজ করেন আপনাদের মার্জ করার দরকার পড়ে না। মার্জ মানে বুঝেন? এটা অটোমেটিক শিখে গেছে। একত্রিত করা। অটোমেটিক্যালি শিখলে তো ভালো, অনেক ভালো। আচ্ছা আম মনে হয়তো বা করে ফেলেন। আমি একাধিক শেপ নিলাম। আচ্ছা এখন কথা হচ্ছে যে একটা কালার আমি করে দিলাম, বিভিন্ন কালার করলাম। এখন কোনো কারণে আমি একটা গ্রুপে রাখতেছি, কোনো সমস্যা নেই, কিন্তু একই কালার যখন ছিল বা কোনো কারণে মনে হচ্ছে যে আমার এইগুলা কাটা ছাটার পরে আমার এই তিনটাকে একসাথে করা দরকার, হতে পারে না? যে কটা অংশ দরকার সেই কটাকে সিলেক্ট করার পরে কন্ট্রোল চাপে ই, দেখেন এই চোখটা বন্ধ অন করলে পরে দেখেন একসাথে হয়ে গেছে, একটা লেয়ার হয়ে গেছে। দেখেন আপনি টাকা দেখেন একটা লেয়ার হয়ে গেছে। আচ্ছা এই মার্জের অপশনটা আরো কয়েকটা ভাগে বিভক্ত। আজকে সব দেখালে তো হবে না। আচ্ছা থাকবে, রেকর্ডিং এ যেহেতু আছে সব থাকবে। আচ্ছা এখন কথা হচ্ছে যে আমরা এই ব্যতীত আরেকভাবে মার্জ করতে পারি। যখনই হচ্ছে মার্জ করতে যাব তখনই দেখবেন যে নিচেরটার সাথে হচ্ছে মার্জ করে নেবে, ইমিডিয়েট নিচেরটা। এখানে দেখেন যে লেয়ারটার নিচেরটার সাথে মার্জ করতে যাচ্ছি সেখানে দেখেন যখন রাইট ক্লিক করতেছি এখানে একটা অপশন দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন? মার্জ ভিজিবল। মার্জ দেখতে পাচ্ছেন, কিন্তু মার্জের সাথে আরেকটা কথা আছে, মার্জ কি ভিজিবল, তার মানে দৃশ্যমান যে অংশটুকু। আমার এখান থেকে দৃশ্যমান কতগুলো আছে? সবগুলা। আমার দরকার ছিল এই তিনটা। রাইট ক্লিক করলাম, দেখেন তো, কারণ আপনার হচ্ছে কন্ট্রোল ই না মারা সত্ত্বেও সবগুলো সিলেক্ট না করা সত্ত্বেও আপনি করতে পারছেন কিনা? আচ্ছা এটা কাজ করবে হচ্ছে টাইপ সিলেক্ট, বাদ বাকিগুলো নেক্সট দিন দেখা যাবে, আমার মাথায় কাজ করতেছে না। মার যখন খুঁজে বের করা লাগবে। আচ্ছা পাইছি। আচ্ছা এখন দেখেন এখান থেকে যখন হচ্ছে আপনি মার্জ করতেছিলেন আমি বলছিলাম যে ওখান থেকে রাইট ক্লিক করার মাধ্যমে পাবেন। এখান থেকে লেয়ারে যাবেন, লেয়ার অপশন, মেনু থেকে লেয়ার, লেয়ার থেকে এখান থেকে দেখেন, দেখতে পাচ্ছেন প্রথম মার্জটা কিন্তু আমরা করতে পারছিলাম। কোনটা চেপে কন্ট্রোল প্লাস ই সিলেক্ট থাকার সাপেক্ষে, অথবা রাইট ক্লিক করার পরে ভিজিবল অংশগুলো আমি একত্রিত করতে যাচ্ছিলাম, সম্ভব। আচ্ছা এখানে দেখেন আরো দুই ধরনের হচ্ছে মার্জের অপশন দেখাচ্ছে, শিফট কন্ট্রোল ই। আমরা একটু করে দেখি। ভিজিবল অংশগুলো যেভাবে করছিল এই ক্ষেত্রে দেখেন সম্পূর্ণটা নিয়ে নিচ্ছে। আমরা একটু দেখি যে একটা ভিজিবল না করে, আচ্ছা দেখেন দুইটা ভিজিবল নাই, কন্ট্রোল শিফট ই কি করলো, ইমিডিয়েট নিচেরটা নিয়ে নিছে, নিচে কিনা? আমি এটাই বলতেছিলাম যে কোনো কারণে আপনার দরকার পড়তে পারে যে
ভিজিবল অংশটুকু দরকার, ভিজিবলটা আপনি মার্জ করতে পারেন, একাধিকগুলো দরকার মার্জ করতে পারেন, সবগুলো ভিজিবল রয়েছে আপনি করতে পারেন আপনার মর্জির উপর। দুঃখের বিষয় এটা করা যাবে না। আপনার দুইটা যখন ওই যে সিনেমাটিক ডায়লগটা শোনেন মনে হয় যে দুইটা শরীর একটা আত্মা, শোনেন না? আবার আলাদা করবেন কি করে, কিন্তু ডিভোর্স হওয়ার পরে ঠিকই আলাদা হয়। কিছুটা এরকম যে আপনি কারসাজি করে হয়তো বা ডিলিট করতে পারছেন, কিন্তু ইনস্ট্যান্টলি বা স্বাভাবিকভাবে আপনি যদি দেখেন তাহলে আপনি কখনোই করতে পারবেন না। এই দুইটাকে আমি মার্জ করবো, কন্ট্রোল ই চাপলাম সিলেক্ট করার সাপেক্ষে, দুইটা এক হয়ে গেল না? এখন আমি জানি এখান থেকে আমি ইচ্ছা করলে একটাকে ডিলিট করতে পারি, সেটা সম্পূর্ণ আমার স্বীয় উদ্ভাবিত পন্থা। এখান থেকে কোনো ঘোষিত কোনো পন্থা নাই যে আপনি এটাকে ডিলিট করতে পারেন। 24টা দেখেন পেন টুল যখন নিচ্ছেন আমি বলছিলাম কি এই দুইটা নাকি এক ছিল, আমি বললাম কে বলি, আবার দেখেন ক্লিক করতেছি, অন করতেছি, অফ করতেছি, আসতেছে। আমি চাইছিলাম কি এটাকে ডিলিট করব, কি আমি এখন পেন টুল দিয়ে কর্নার বরাবর হচ্ছে ক্লিক করলে পাচ্ছি না, এবার দেখেন এটাকে ভ্যানিশ করে দিচ্ছি, ছিলই না কখনো, আবার একটা শেপ হয়ে যাবে। কিন্তু এটা করবেন না, এটা আমার জন্য দেখালাম। আর রাস্টারাইজ ইমেজ যখন করবেন তখন কিন্তু এগুলো হয় না, তখন আবার হচ্ছে এই শেপ, আমি বলছিলাম না শেপের সুবিধা এটা যে কোনো কারণে মার্জ করে ফেলছেন, পেন টুল নিলেন, কোনো একটা কার্ভ দরকার, একটা অ্যাঙ্গেল যোগ করা দরকার ছিল, আপনি করতে পারছেন, কিন্তু রাস্টারাইজ ইমেজে পারবেন না, সীমাবদ্ধতা। আচ্ছা, মূলত আজকে এই পর্যন্তই, ব্লেন্ডিং অপশন থেকে শুরু করে আজকে এই পর্যন্তই।